আপনি যদি ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল চালান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। এখানে আপডেট টু মনিটাইজেশনের কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে দ্বিতীয়তম অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, অপটিমাইজ ইওর কন্টেন্ট ফর আর্নিং। আপনার কন্টেন্টের থেকে যদি আপনার আর্নিং করতে চান, সেই কন্টেন্টটা মিনিমাম কত সেকেন্ড হলে আপনারা সেই কন্টেন্ট থেকে আর্নিং করতে পারবেন, আর সেই কন্টেন্টটা কত সেকেন্ড ওয়াচ করলে সেই কন্টেন্টটা এলিজিবল হয়, সেটা আমি এই ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি এখন লাইক করেন, লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটার পাশে থাকবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজ ইওর কন্টেন্ট ফর আর্নিংস। এখানে নিচের লাইনটা আপনারা যদি রিড করেন, রিলস মাস্ট বি অ্যাট লিস্ট 10 সেকেন্ড লং অ্যান্ড ওয়াচ ফর অ্যাট লিস্ট 5 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। আপনার ফেসবুকের ভিডিও হোক বা কন্টেন্টই হোক, সেই কন্টেন্ট থেকে যদি আপনার আর্নিং করতে চান, সেই ভিডিওটা মিনিমাম 10 সেকেন্ড হতে হবে। আর 10 সেকেন্ডের ভিডিও বা 10 মিনিট বা 30 মিনিটের ভিডিও বা 10 সেকেন্ডের ভিডিও হোক না কেন, সেই ভিডিওতে মিনিমাম 5 সেকেন্ড ওয়াচ হতে হবে। যদি 5 সেকেন্ড যদি ওয়াচ না হয়, সেক্ষেত্রে সেই কন্টেন্ট থেকে আপনারা আর্নিংটা পসিবল হবে না। এখানে ডাইরেক্টলি লেখা আছে রিল মাস্ট বি অ্যাট লিস্ট 10 সেকেন্ড। আপনার যদি রিলস ভিডিও হোক, সেই রিলস ভিডিওটা মিনিমাম 10 সেকেন্ড হতে হবে। আর যদি সেই 10 সেকেন্ডের ভিডিও একটা যদি 5 সেকেন্ড যদি ওয়াচ না হয়, সেক্ষেত্রে আপনার কন্টেন্টের থেকে যে আর্নিংটা, সেই আর্নিংটা দেবে না। এখানে ডাইরেক্টলি লেখা আছে। ছোট্ট একটি ইনফরমেশন, আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, অবশ্যই আপনারা প্রোফাইলটি ফলো করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।